নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। আজকে আমার রেসিপির ঝুলি থেকে একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কি জিনিস। এটা হচ্ছে মাছের ডিম। আমি এই মাছের ডিমেরই একটা ইউনিক রেসিপি বানাবো। তো তার জন্য এখানে 300 গ্রাম মাছের ডিম আছে। এই ডিমটা আমি ভালো করে ওই যে উপরে যে সাদা অংশটা থাকে, সাদা চামড়ার মতন, সেটাকে আমি বার করে নিচ্ছি। তো এইভাবে চটকে বার করে নিচ্ছি। তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব, রেসিপিটা দেখাবো কি করে আমি এটা বানালাম। আর এটা দেখতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। তাহলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে, দেখে নেওয়া যাক আমি আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা দেখুন, আমি প্রথমেই কিন্তু মাছের ডিমটাকে ভালো করে আমি চটকে নিয়েছি আর সাদা অংশ যেটা চামড়া মতো থাকে সেটাকে ফেলে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে কিছুটা দিয়ে দেব। এবার আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়েছে বন্ধুরা পেঁয়াজ দিয়ে। তো এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। আর দিয়ে দেবো এখানে একটু বেসনকে চেলে নিয়েছি, এখানে একটু বেসন দিয়ে দেব। এই 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন মতন বেসন আমি দিয়ে দিলাম। এবার আমি এটা আবার ভালো করে মাখিয়ে নেব। বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। বেসনটাকে আমি খুব চেলে নিয়েছি, একটু চেলে নিতে হবে, নাহলে কিন্তু ডেলা ডেলা পাকিয়ে যাবে। তো এটা আমার মাখানো হয়ে যাক, তারপর আমি পরবর্তী রান্না দেখাচ্ছি। এরকম বন্ধুরা, গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে আর আমি এটাকে ভালো করে বেসন দিয়ে ফেটিয়েও নিয়েছি। তো এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে এটা সমান করে পুরো প্যানটাকে ভরাট করে দেব। আর এই সময় আমি গ্যাসের চুলাটা কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদম লোতে দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে ঠিক করে দিই আগে, তারপর এটা ঢাকা দিয়ে দেব। দেখুন আমি এটাকে পুরো তাওয়াটা জুড়ে ঠিক করে সমান করে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য, আর আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে দিলাম। আর এটা বানানোর জন্য আমাকে একটা মশলা বানাতে হবে। এবার আমি সেই মশলাটা বানিয়ে নেব। তাহলে চলুন আমি এই মশলাটা কি কি দিচ্ছি সেটাই দেখতে থাকুন। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব এখানে 1 টেবিল স্পুন কালো সর্ষে, দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন সাদা তিল, আর 1 টেবিল স্পুন পোস্ত। এইটা আমি আগে প্রথমে পেস্ট করে নেব, শুকনো পেস্ট করে নেব। তারপরে আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর ঝাল অনুযায়ী একটু লঙ্কা। এগুলো দিয়েও আমি ভালো করে পেস্ট করে নেব। তাহলে চলুন আগে পেস্টটা করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি এই সর্ষে পোস্ত পেস্টটা বানিয়ে নিয়েছি আর এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা সবটাই বোলের মধ্যে ঢেলে দেব। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দেব। প্রথমে দেব চিনি, একটু চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব তেল, তেলটা একটু বেশি করে দেব, কাঁচা তেল একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু আপনারা এটা না দিলেও দিতে পারেন, পরে গোটা লঙ্কা বা অর্ধেক করে দিতে পারেন। আর একটু পেঁয়াজ কুচি। তো এবার আমি এই পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। আর শুনতে পাচ্ছেন বন্ধুরা বাইরে কিরকম মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড মেঘ ডাকছে। দেখুন এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি এই যে মিক্সিং বোলটা ধুয়েছি, এখানে অনেকটা কায় ছিল, অল্প একটু জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। বেশি জল দেওয়া যাবে না, অল্পই জল দিলাম, প্রয়োজন হলে তখন দেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেল। তাহলে চলুন দেখা যাক আমি যে ডিমটা বসিয়েছিলাম সেটার কি অবস্থা। এরকম বন্ধুরা, এটা ঢাকনাটা আমি খুলে দিলাম
আর আমি কিন্তু উল্টে দিয়েছিলাম, দেখুন কতটা খুলে গেছে। আমি একবার উল্টে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই, কারণ আমি ওদিকে মশলা বাটছিলাম সেই সময় একটু উল্টে দিলাম। তো দেখুন এটা আমি এবার তুলে নেব। এই দেখুন এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। এবার এটা আমি আমার পছন্দ মতো পিস করে নেব। আর এই গ্যাসটা আমি এখন অফ করব না, এর মধ্যে আমি একটু জল বসাবো। এবার দেখুন এখানে নিয়েছি আমি কুমড়ো পাতা। এখানে আপনারা লাউ পাতা বা কলা পাতাও নিতে পারেন। তো আমি কলা গাছ আমার কাছে নেই বলে আশেপাশে বাড়িতে আছে, কিন্তু আমি যাইনি। আর লাউ পাতাও সবসময় পাওয়া যায় না, তো কুমড়ো গাছটা আমার আছে বাড়িতে, সেই জন্য কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাটাও কিন্তু খাওয়া যায়, সেই জন্য কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে আর এই যে এখান থেকে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার বেশ কিছু কুমড়ো পাতা আছে, 10-12টা ছোট বড় মিলিয়ে। তো এই পাতাগুলো আমি এই জলে একটু ভাপিয়ে নেব। জলটা আগে গরম হোক, তারপর জলে ভাপিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পাতাগুলো সব দিয়ে নিয়েছি। এটা বেশিক্ষণ দরকার নেই ফোটানোর, গরম জলে দিলে এটা নরম হয়ে গেছে। এবার আমি এটা তুলে দিচ্ছি। তুলে দিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এই ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ঝুড়ির মধ্যে ঢেলে কিন্তু জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি কি বানাতে চলেছি। একদম ঠিক, আমি মাছের ডিমে পাতুরি করতে চলেছি। তো সেই জন্য এই পাতাটা আমার লাগবে। আর পাতাটা সিদ্ধ না করলে কি হয়, পাতাটা সিদ্ধ না করলে ফেটে যাবে, সেই জন্য পাতাটা সিদ্ধ করে নিলাম। তো চলুন এবার পরবর্তী রেসিপিটা আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে এরকম ভাগ করে নিয়েছি। আমার এখানে আমি 8 পিস করেছি। তো এই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এই ব্যাটারের মধ্যে ডিমগুলো সব দিয়ে দেব। ডিমগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা ডিমের বড়া বলুন, এটা বড়াই বলুন, বড়াতে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এরকম বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এলাম। আর আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। সেটা হচ্ছে আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, মানে 1 টেবিল স্পুন মতো রসুন বাটা আমি এখানে দিয়েছিলাম। তো সেটা কিন্তু দেখানো হয়নি, মানে স্কিপ করে গেছে ভিডিওটা। তো দেখুন এখানে আমি 2টো কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো বড়া দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে একটু করে এই কাইটা তুলে তুলে দিয়ে দেব। আর এখানে আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিই অন্য মাছের কোনো পাতুরিতে বলুন, যে কোনো পাতুরিতে। তো কাঁচা লঙ্কাটা আমি আর মানে দিচ্ছি না, কারণ আমি এখানে কুচিয়ে দিয়েছি, সেই জন্যে গোটা লঙ্কা আমি আর দিচ্ছি না। কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু মানে কুচানো দিয়েছি। তো দেখুন এখানে আমি এটা দিয়ে দিলাম, কাইটা দিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন এখানে কাই দিয়ে দিলাম। আর এখানে একটু করে সর্ষের তেল ওপরে দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি পাতাটা ভালো করে মুড়ে নেব। এইভাবে এভাবে আমি পাতাটা মুড়ে নেব। দেখুন যাতে কাইটা বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমি এটা মুড়ে নিলাম। এবার আমি একটা সুতো দিয়ে এটাকে আমি বেঁধে নেব। আমরা কিন্তু পাতুরি করি, সবাই জানি কি করে আমরা পাতুরিটা করতে হয়। তো এইবার দেখুন সুতো দিয়ে আমি এটা বেঁধে নিচ্ছি। এখানে আমি বেঁধে নিচ্ছি। এখানে ভালো করে বেঁধে নিতে হবে, তা নাহলে কিন্তু খুলে যাবে। এই দেখুন এটা বাঁধা হয়ে গেল। সুতোটা আমি কেটে দিলাম। তো বন্ধুরা, নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন এখনো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সাথে সাথে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। দেখুন এটাও আমি মুড়িয়ে নিলাম। এবার এটাকেও আমি বেঁধে নেব। এই দেখুন এটাকেও আমি এইভাবে বেঁধে নিচ্ছি।
আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী রান্না করতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো দেখুন দুটো হয়ে গেছে, আমি এটাও একটা করে নিচ্ছি। তো আমি এইভাবে প্রত্যেকটা বড়াকে কিন্তু আমি প্রথমে আগে বানিয়ে ফেলি, তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি 5টা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি বানাবো। ততক্ষণে এখানে এগুলো বসিয়ে দিই, হতে থাকুক। আর এখানে আমি প্যানও বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পড়ে গেল, আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার আমি এগুলো বসিয়ে দিচ্ছি এর মধ্যে, এই দিলাম, তাহলে উল্টাতে সুবিধা হবে। তো এটা আস্তে আস্তে হতে থাক, আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে এটা হতে থাক। আমি আবার 5 মিনিট পরে ফিরে আসছি। এরকম বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আমি একটু উল্টে দিচ্ছি, এভাবে একটু উল্টে দিতে হবে। তো বন্ধুরা যদি আপনারা এইভাবে না খেয়ে থাকেন কোনোদিন তাহলে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর খুবই ভালো লাগবে খেতে। আর আপনারা খেয়ে বরং আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন লাগলো। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আমার ভিডিও দেখতে পাবে। তো দেখুন আমি এটা উল্টে দিলাম, আবার আমি মিনিট 5 জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি সব কটা নামিয়ে নিয়েছি সার্ভিসিং ডিশে। কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা যদি কোনোদিন না করে থাকবেন অবশ্যই করে খেয়ে দেখবেন। আর এত সুন্দর একটা ইউনিক রেসিপি যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনারা জানেন এবং কিভাবে করেন। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।